নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা এর আগে তোমরা কখনোই ট্রাই করোনি। খেতে তো টেস্টি অবশ্যই, আর বানানোটা তেমনই সোজা। এত সুন্দর সফট হেলথি আর টেস্টি নাস্তা একবার খেলে আর একবার বানাতে হবে। আর এই নাস্তা বানাতে সময় আর ঝামেলা একদমই কম। তো বন্ধুরা, এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়েছি আমি 1 বাটি সুজি। সুজিটা মোটা বা সরু যে কোনো দানার হলেই চলবে। তো এবার নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে সুজিটা পুরোই দিয়ে দেব। এখন এখানে লাগবে টক দই। টক দই নিয়েছি আমি 1 বাটি। যতটা আমি সুজি নিয়েছি তার থেকে একটু কম দই নিয়েছি। তো বন্ধুরা, এখন সামান্য একটু জল দিয়ে দেবো যাতে পেস্টটা খুব সুন্দরভাবে হয়। এবার এই সুজির স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একেবারে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একবারে হয়নি বলে আমি দুবার করে মিক্সিটা চালিয়ে এটা পেস্ট করে নিয়েছি। আজকের ব্রেকফাস্টটা তৈরি করতে না আমরা খাবার সোডা দেবো না ইনো দেবো, একদম হেলথিভাবে আমরা নাস্তাটা তৈরি করব। তো বন্ধুরা, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা বেশি দেবে না, একটু কমিয়ে দেবে। আর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা 1 চামচই দেবে, বেশি যেন না হয়। এখন দিয়ে দিচ্ছি বাটার। এখানে অল্প একটু বাটার আমি গলিয়ে নিয়েছি। তো খুব ভালো করে এখন এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। যতটা বেশি সময় নিয়ে ফেটাবে ততই আমাদের নাস্তাটা একেবারে নরম তুলতুলে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। তো আজকে ইনস্ট্যান্ট তৈরি করব, এটা কোনো রেস্টে রাখার দরকার নেই। এখন এর মধ্যে দেব কিছু সবজি। সবজির মধ্যে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এইভাবে একেবারে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে দিয়ে দেব গাজর কুচি। কিছুটা গাজর আমি রেখে দিচ্ছি। তো সবজিগুলো খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ইনো বা বেকিং সোডা, বেকিং পাউডার মেশাতে পারো, যে কোনো কিছু। কিন্তু আজকে কিছুই মেশাবো না, আমি শুধু টক দই দিয়েই তৈরি করব। তো বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, শুধু শুধু ফালতু রেখে দিয়ে কোনো লাভ নেই। তো খুব ভালো করে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ব্যাটারটা একেবারে আমাদের রেডি। এবার নিয়েছি এরকম ধরনের 4টি স্টিলের বাটি। আজকে আমি বাটির মধ্যেই তৈরি করব। তো বাটিগুলোকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এই ব্রেকফাস্টটি কেক মোল্ডেও বানাতে পারো। তো আমি আজকে স্টিলের বাটিতে বানাবো। এবার 1 হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি, মানে বাটিটা আমি পুরো ভরে দিচ্ছি না। এর ওপর থেকে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ মজার লাগবে। যদি একেবারে বাচ্চাদের জন্য বানাও, ছোট্ট বাচ্চাদের জন্য বানালে তাহলে এটা স্কিপ করতে পারো। আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি জল গরম হতে দিয়েছিলাম, আর তার মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন এর উপরে একটা একটা করে বাটি সাজিয়ে দেব। বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা চাইলে এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো দিতে পারো। আজকে আমি কিছুই দিলাম না। তো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। আর এদিকে যে বাকি ব্যাটারটা রয়েছে এটা কেক মোল্ডের ভেতরে দিয়ে আমি এটাকেও বেক করে নেব। আর এর উপর থেকে সামান্য লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বেক করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু সাথে সাথে বের করতে যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই বের করতে হবে। দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো প্রায় 10 মিনিট পর আমি বাটি থেকে বের করে নেব। তো এর সাইডটায় একটুখানি চাকুর মাথা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব যাতে সাইডটা একটু ছাড়িয়ে যায়। যেহেতু আমরা বাটির মধ্যে তেল দিয়েছিলাম এটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তো তারপরেও একটু 4 সাইডটা এইভাবে চাকু দিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ডিমোল্ড করে নিতে হবে।
দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু বেরিয়ে এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা একে একে প্রত্যেকটা বাটি থেকে আমরা সুজির নাস্তাটা বের করে নেব। তো এখন আমরা কেক মোল্ডে যেটা দিয়েছিলাম সেটা এইভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ সফট হয় খেতে, দেখতে পাচ্ছ। আজকের এই হেলথি রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের বারবার এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। এখনও কিছু কাজ বাকি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই যে এটা কতটা সফট হয়েছে। এই দেখো, এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো বাটার 1 চামচ। বাটারটাকে প্রথমে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। চাইলে তোমরা এখানে ঘি বা তেলের ব্যবহারও করতে পারো। বাটারটাকে গলিয়ে নিয়ে তারপরে একটা একটা করে ব্রেকফাস্ট এর মধ্যে দিয়ে দেব। আমরা বাটারে একটু সেকে নেব, তোমরা না সেকেও খেতে পারো, তবে সেকে নিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অ্যাট লাস্ট যেটা আমি রেসিপিতে ইউজ করব সেটা কিন্তু মারাত্মক টেস্ট হয়, সেটা যদি দেওয়া যায়। তো তোমাদের কাছে যদি থাকে অবশ্যই দেবে, না থাকলে আর কি করা যাবে। নাস্তাটা খুব বেশিক্ষণ সেকে নেওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা সেকে নিতে হবে। তো সেকা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো একে একে সবগুলো নাস্তা আমি সেকে নিয়েছি। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের হেলথি টেস্টি নরম তুলতুলে মজাদার নাস্তা রেসিপি। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা আজকের রেসিপিতে আমি সোডা বা ইনো ব্যবহার করলাম না, কারণ সোডা বা ইনো দিলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যেত। ফুল তো ঠিকই, সফট হতো ঠিকই, টেস্টটা একদম অন্যরকম হয়ে যেত। তো সবার শেষে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে এটা খেতে যে এতটা বেশি টেস্ট লাগে তোমরা ভাবতে পারবে না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।